বাজে 9টা। এখান থেকেই ব্লগটা শুরু করলাম। দেওঘরের সামনে হালকা টিফিন করে চা খেয়ে বেরিয়ে পড়লাম দেওঘরের বিস্তৃত ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী এলাকার অপরূপ দৃশ্য দেখতে। নিজের চক্ষু দর্শনের জন্য একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম। এখন দাঁড়িয়ে আছি কাজলদার বাড়ির সামনে। চলো ভিতরটাই যাই। গুরু বাড়ি আসা সত্যি সার্থক হয়েছে। কি অপূর্ব দেখো। আর এখানে ভিডিও করার কোনো অসুবিধা নেই। যিনি মহারাজ দাঁড়িয়ে আছেন তিনিই বললেন হ্যাঁ ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। দাদাকে সসম্মানে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব আমরা কল্যাণপুরের দিকে। কল্যাণপুরের বদ্রীনাথ ধাম মন্দির, যেখানে নিচে আছে শিব পার্বতী আর ওপরে হচ্ছে লক্ষ্মী সরস্বতী গণেশ। আর এই পাশাপাশি এলাকাগুলোই ছোট্ট ছোট্ট অনেক মন্দির আছে, সেগুলোকেও সব দর্শন করলাম। এখানে অনেকটা টাইম কাটিয়েছি, ভীষণ ভালো লাগছিল। আর যখন বেরোলাম না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো একটু রোদ উঠতেই আবার এত গরম করছে যে সোয়েটারগুলো খুলে ফেললাম। এবার ব্যাগও নিয়ে আসিনি, ব্যাগ নিয়ে এলেও সমস্যা, না নিয়ে এলেও সমস্যা, ওই জন্য হাতে করে নিয়ে এগুলো ঘুরছি। সকলকে দর্শন করে মনে এক রাস শান্তি নিয়ে এবার যাব বালাজি ঠাকুরের আশ্রমে। বালাজি ঠাকুর আশ্রম ভিতরটা ভীষণ সুন্দর, নিজের চোখে না দেখলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আসলে এখানে ছবি তোলা নিষিদ্ধ, যার জন্যে ভেতরটা দেখাতে পারলাম না। আমি যেটুকু দেখছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। এবারে চলে এলাম নলাক্ষ মন্দির। তো নলাক্ষ মন্দিরের ইতিহাস বিবরণীতে আমি যাচ্ছি না, যেটুকু আমার ক্যামেরায় ধরছি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরে আসার আগে দেখলাম খুব ছোট ছোট দোকান বসেছে, আর মানে মেলার দোকান। তো অনেক জিনিস রয়েছে ছোট ছোট দোকানগুলোতেও না, জিনিসগুলো এত সুন্দর। তো যাই হোক মন্দিরটা ঘুরে দেখি, তারপরে যাবার সময় একটু কেনাকাটা করব। बेनती करत मैं तो हार गई रे बिया गो मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे। এবার আস্তে আস্তে নিচেই নেমে যাব, আর ওখানে জুতো রাখা আছে নিচেতে। তো জুতো পরে একদম বাইরে গেটের সামনে। যে মেলার দোকানগুলো বলছিলাম এইগুলোই সেই দোকান। এখানে ধূপদানি নিয়েছি 3টে, আর হচ্ছে ওই প্রদীপ নিয়েছি, আর শঙ্খ নিলাম। ধূপদানিগুলো দেখো পদ্ম ফুলের মতো, তারাও দেখায় ধূপদানিগুলো আর ওই প্রদীপগুলো। এগুলো নিয়ে যাওয়াও সুবিধা, অল্প জায়গা লাগবে, আর কাউকে গিফট দেওয়ার জন্যেও বেশ ভালো। মানে এসেছি সেই হিসেবে স্মৃতিচিহ্ন, কাউকে যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এগুলো নেওয়া আমার মনে হয় বেস্ট। এখানে অনেক রকম সাইজের লোহার কড়াই বিক্রি হয়েছে, কিন্তু ওগুলো তো কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব নয়। এবারে চললাম জগৎবন্ধু মন্দিরে। চলো যাত্রাপথ শুরু করা যাক। চলে এসেছি জগৎবন্ধু মন্দির, আর সামনেই দেখো বিশাল বড় ভোলে বাবা। মেন রোড থেকেই ওনাকে দর্শন করা যাচ্ছে। চলো আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একদম ভেতরে প্রবেশ করব। ওরে বাবা, ইয়ার লম্বা লম্বা পা। তুলসী গাছগুলো অনেকটা জায়গা জুড়ে বেশ একটা একটা করে সাজানো আছে, আর টবগুলো সাদা রং করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি ওপরে আর উঠছি না, এই চারিপাশটা একটু দেখি। বাপরে কতগুলো সিঁড়ি গো, দেখো অত দূর উঠতে তো আমার দম শেষ হয়ে যাবে। ভেতরে কিছুটা মুহূর্ত কাটিয়ে
একটু বিরতি নিয়ে আফসার ভাইয়া আর আমার কর্তামশাই চা খেলো। এখানে চাটা নাকি খুব সুন্দর খেতে, মানে ভেজালহীন। তো এরকম চা নাকি আগে কখনো খাইনি, আমি চা খাই না সেই কারণে খেলাম না। এখান থেকে রাস্তার বুক চিরে আমাদের টোটো ছুটে চলল তপবনের দিকে, যেখানে রাবণ তপস্যা করেছিল মহাদেবকে পাওয়ার জন্যে। थोड़ा सा माथा उठा देख लीजिएगा, बजरंग बली का मंदिर है। यहाँ पे बजरंग बली का पाँव का निशानी है। माथा उठा जरा वहाँ देख लीजिएगा। अब वीडियो बढ़िया से সেই পিপাসায় এক বাচ্চা পান্ডাকে নিয়ে ওপরে উঠলাম। এখানে পুজো দিয়ে তপবন পাহাড়ের ওপরেই উঠতে দেখি হনুমানের দল দাঁড়িয়ে আছে। তো হনুমানকে খাবার দিতে দিতে ওপর দিকে উঠে চললাম। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হলাম। তপবন্ধু তপবনী আমরা ক্যামেরা করছি, তারপরেও আমাদের ক্যামেরাম্যানেরা না পিছু ছাড়ছে না। তাদেরকে অতিক্রম করে আরও ওপরে উঠে চললাম। দেখলাম পাহাড়ের অপরূপ সৌন্দর্য। আর এখানে আরও একদল হনুমান বসে আছে, তাদের খাবার আমরা আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। আমি আবার এক টুকরো আলু দিতে গেলাম, কিন্তু সে নিচ্ছে না। কিরম দেখছে দেখো, মনে হচ্ছে যেন আমাদের কতদিনকার চেনা। চলো আমরা একটা একটা করে সিঁড়ি অতিক্রম করে একদম টপে উঠে যাব। আর খানিকটা ওপরে উঠতে আরও এক হনুমান এসে আমার কর্তামশাইয়ের হাত থেকে খাবার নিয়ে গেল। ভয়ও করছে আবার আনন্দও হচ্ছে। সমস্ত ভয়কে জয় করে একদম ওপর দিকে উঠে চললাম। उधर आगे 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 उधर आगे। ওহ কি দারুণ গো! এখানে অনেক ছাত্রছাত্রী এসছে, মানে মাস্টারমশাইরা স্কুল থেকে বেড়াতে নিয়ে এসছে। কি ভালো লাগছে দেখো, মাস্টারমশাইদের সাথে স্কুলের ছাত্রছাত্রীরা ছবি তুলছে। তো আমারও ইচ্ছা আছে এদের সাথে ছবি তুলবো। আচ্ছা একটু ঘুরে ঘাড়ে নিই, তারপরে ওনাদের সাথেও সব ছবি তুলবো। এরপর পান্ডা নিয়ে গেল গুহায়। অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য নেমে পড়লাম অতি সাবধানে, ভয়ে ভয়ে। গুহার মধ্যে ভীষণ অন্ধকার। নামতে নামতেই দুবার ঠোকা খেয়েছি। মানে আমি ঠোকা খেলাম তার কারণ আমার কর্তামশাই যাতে ঠোকা না খায় তাকে সাবধান করতে গিয়ে আমিই ঠোকা খেলাম। চলো হনুমানজির পাদুকা দর্শন করার জন্য এটুকু কষ্ট করাই যেতে পারে। এই যে হনুমানজির পাদুকা স্পর্শ করে এবার গুহা থেকে বেরিয়ে পড়ব। এবার এই ছোট্ট জানালাটা দিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম, আর সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নেমেও এলাম।
যে পথ দিয়ে ওপরে উঠেছিলাম সেই পথ দিয়েই নেমে যাচ্ছি। আর এই যে আমাদের পান্ডা ভাই। এখানে হরেক রকমের হার, চুড়ি, সূর্যদেবের মূর্তি দোকানে কি সুন্দর একটা একটা করে সাজানো রয়েছে, একদম গহনায় সুসজ্জিত। দেখতে দেখতে আমাদের টোটোর কাছে এসে পড়লাম। আরও অনেক কিছু দেখার বাকি আছে, সেগুলোও দেখাবো। ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে।